হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। তো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। সুন্দর করে আলুটা নুন হলুদ ছাড়াই ভেজে নিলাম, কারণ নুন হলুদ দিয়ে ভাজলে কড়ার তেলটা কালো হয়ে যায়, সেই কারণে। তো এবারে আমি একটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে ওটাও একটু ভেজে নিলাম ওর সাথেই। এবার আমি সয়াবিনগুলো একটু ভেজে নিলাম নুন হলুদ ছাড়াই, মানে ডুবো তেলেই ধরতে গেলে ভেজে নিয়েছি সুন্দর করে। যত সুন্দর ভাজাটা হবে রান্নাটাও ততটা সুন্দর খেতে লাগবে। তো ওই কড়াই আমি পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আস্তে আজে, মানে লোতে রেখেছি আমি কড়াটা। আস্তে আজে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা সুন্দর গন্ধ বেরানোর অপেক্ষায় আছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ফোড়নটা দিয়ে, এটা অ্যাকচুয়ালি হাতে মাখা মতনই কিছুটা, আর কিছুটা চিলি চিকেনের মতনই হবে। তো গোটা গোটা পেঁয়াজ কেটে দিয়েছি, গোটা গোটা টমেটো কেটে দিয়েছি, চিলি সস দিয়েছি, তো টমেটো সস দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে, তোমরা সর্ষের তেল দিয়ে করতে পারো বন্ধুরা, তো আমি ভুল করে সাদা তেল দিয়ে দিয়েছি। তো সুন্দর করে আমি সমস্ত মশলা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা সমস্ত মশলা যে গরম জল বসিয়ে দিয়েছি, সুন্দর করে আমি মেখে নিয়েছি। মাখার পরে এটা আস্তে আজে রেখেছি, যেহেতু অনেক রকমের সস দেওয়া, তলায় লেগে যেতে পারে। তো সুন্দর করে একটু আমি অল্প আজে কষিয়ে নিলাম, যেহেতু মশলার যদি কাঁচা গন্ধ বেরোয়, মানে অনেকে হাতে মাখিয়েই বসিয়ে দেয়, সেটা আমার ঠিক ভালো লাগে না। তো আমি একটু আস্তে আজে, যেহেতু সমস্ত সব সবজি আমার ভেজে রাখা আছে, তো আমি একটু আস্তে আজে মেখে নিলাম। আস্তে আজে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমি গরম জলটা করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এবার আমার পরিমাণ মতো আমি ঝোল রাখবো, তোমাদের পরিমাণ মতো তোমরা রাখবে ঝোল। তো বন্ধুরা, রান্না সবাই জানে কম বেশি। তো ওই যে আমি বলেছি না, আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, যেটা বানাই কিংবা যেটা খাই সেটা শেয়ার করতে ভালোবাসি, সেই কারণে। আর কিছুটা নতুন যারা, সেই নতুনদের জন্য। তো আমাকে যারা ভালোবাসে কিংবা আমার ভিডিও দেখতে ভালোবাসে, আমি জানি তারা অবশ্যই দেখবে আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। তো আমি তো আশায় থাকি, আর কত কষ্ট করে একটা ভিডিও বানাই, তাই না বন্ধুরা? সংসারে সমস্ত কাজ সেরেও আমি বন্ধুদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমার হয়ে গেছে এবার নুন মিষ্টি, তোমরা দেখবে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। লাস্টে ধনেপাতা দিয়ে গরম মশলা দেবে, দিয়ে নামিয়ে দেবে। তা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর তোমরা এরকম ঘরে বানাবে বন্ধুরা, অসাধারণ লাগে। বাচ্চারা খুব সুন্দর সোনামুখ করে খেয়ে নেবে বন্ধুরা। টাটা বাই।